প্রো বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি নিয়েছে অন্তর্বর্তী সরকার, এমন দাবি করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে পাকিস্তানের সঙ্গে চলে আসা বিরোধিতা মেটানোর উদ্যোগ নিয়ে তিনি বলেন, পৃথিবীতে শত্রুদের সাথে বন্ধুত্ব করার বহু উদাহরণ রয়েছে। সম্প্রতি ঢাকা সফর করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে 54 বছরের বেশি সময়ের বিবাদ মেটানোর ইতিবাচক আলোচনা হয়। ফেসবুক পোস্টে সেদিকে ইঙ্গিত করে আজাদ মজুমদার বলেন, ফ্রান্স ও ইংল্যান্ড শতাব্দীর পর শতাব্দী ধরে একে অপরের সঙ্গে যুদ্ধ করেছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা একসঙ্গে লড়াই করেছে। একইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র জাপানে বোমা বর্ষণ করলেও পরবর্তীতে তারা ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি পাকিস্তানমুখী হয়ে যাচ্ছে, এমন প্রশ্ন সরকারের সামনে এসেছে। উল্লেখ করে আজাদ মজুমদার বলেন, আমরা জানি সমাজে এমন কিছু মানুষ সবসময় থাকবে যারা বাংলাদেশের স্বাধীন সত্তায় পুরোপুরি বিশ্বাস করতে পারে না। আমাদের অবস্থান ছিল একদম পরিষ্কার, অতীতে পররাষ্ট্রনীতিতে যাই ঘটে থাকুক, এখন থেকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে সম্পূর্ণভাবে বাংলাদেশ কেন্দ্রিক, যা কেবল জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবে। একটি স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি এমন হওয়ার প্রয়োজন নেই যে এক প্রতিবেশীকে খুশি রাখতে গিয়ে আরেক প্রতিবেশী থেকে দূরে সরে যেতে হবে, এমন মন্তব্য করে আজাদ মজুমদার বলেন, পাকিস্তানের সফররত পররাষ্ট্র সচিবকে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো স্মরণ করিয়ে দিয়ে অন্তর্বর্তী সরকারের কথা বাস্তবায়নে 24 ঘন্টারও কম সময় লেগেছে। এ সময় তিনি পারস্পরিক স্বার্থের জন্য একসঙ্গে কাজ করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের বাধা সৃষ্টিকারী বিষয় 1971 সালে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর গণহত্যা ও নৃশংসতা। তারা এখনো আনুষ্ঠানিক ক্ষমা না চাওয়ায় দুই দেশের সম্পর্ক আন্তরিক ও স্বাভাবিক হতে পারছে না। আজাদ মজুমদার বলেন, বাংলাদেশের জনগণের এই দাবি পূরণ হলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে নিতে আর বাধা থাকবে না। এমনকি পাকিস্তানের সুশীল সমাজ, গণমাধ্যম ও বুদ্ধিজীবীদের অনেকেই বিশ্বাস করতেন ক্ষমা চাওয়া সদিচ্ছা ও উদারতার একটি কাজ হবে, কিন্তু পাকিস্তানের অনেকে এই ধরনের কথার বিরোধিতা করেছে, তাই আনুষ্ঠানিকভাবে কখনো ক্ষমা চাওয়া হয়নি।